আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি বিএম মামুন। সো ভিডিওর পিছনে টাইটেল দেখা যাচ্ছে, সেটি হচ্ছে প্লুরাল কমন নাউন। আমি এর আগে কমন নাউন পড়ে আসছি। কমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নামকে কমন নাউন বলে, ঠিক আছে? যেমন বয়েজ, গার্লস, রিভার, ঠিক আছে? এই জিনিসগুলো ছিল কি প্লুরাল কমন নাউন, সরি কমন নাউন। এবার আসছে প্লুরাল কমন নাউন। এই প্লুরাল কমন নাউনটা কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, খেয়াল করুন, দি প্লাস অ্যাডজেক্টিভ। স্ট্রাকচারটা হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ। খেয়াল করবেন, অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভ কি সেটা আমি পড়াবো। অ্যাডজেক্টিভের পূর্বে অর্থাৎ দোষগুণ অবস্থার সংখ্যাটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দি বসে, তখন ওই অ্যাডজেক্টিভের গুণটাকে না বুঝিয়ে ওই টোটাল সম্প্রদায়টাকে বোঝায়। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দি বসে, অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দি বসবে, তখন এটি ওই সম্প্রদায়টাকেই বোঝাবে। আর সেজন্যই এটির প্লুরাল কমন নাউন হয়েছে, যেহেতু সবাইকে বোঝাবে তাই এটাকে প্লুরাল কমন নাউন বলে। আর প্লুরাল কমন নাউনের স্ট্রাকচারটি হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যখন দি বসে, তখন সেটি প্লুরাল কমন নাউন হবে, যদি সেটি ওই শ্রেণীর সবাইকে বোঝানো হয়। এখন খেয়াল করে দেখেন, পুয়ার মানে হচ্ছে গরিব, পুয়ার মানে হচ্ছে গরিব, তার পূর্বে দি বসানোর কারণে হয়ে গেছে গরিবেরা। হ্যাঁ, গরিবেরা, ঠিক আছে? আচ্ছা, রিচ মানে হচ্ছে ধনীরা, ধনীরা। এখানে খেয়াল করে দেখেন, রিচের পূর্বে কি আছে? দি, দি রিচ মানে ধনীরা। দা পায়াস মানে হচ্ছে ধার্মিক লোকেরা। হ্যাঁ, ধার্মিক, ধার্মিক লোকেরা, লোকেরা বা ধার্মিকরা, ঠিক আছে? কাওয়ার্ড মানে ভীরুরা, ভীরুরা। আচ্ছা, ভীরু বলতে যাদেরকে বোঝায় সেটা। এখন খেয়াল করে দেখেন, এখানে একদম মানে সুস্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে যে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসার কারণে সেটি নিশ্চয়ই কোনো একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে, এজন্য এটা প্লুরাল কমন নাউন হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, অ্যাডজেক্টিভের পূর্বে যখন দি বসে, তখন সেটি প্লুরাল কমন নাউন হয়। আর এই পরিস্থিতিতে এই প্লুরাল কমন নাউনের পরে যে ভার্বটি আসবে, সে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। এই কথাটি একটু গুরুত্বপূর্ণ, লিখে নেন। সেটি হচ্ছে, আমি লিখে দিচ্ছি, প্লুরাল কমন নাউনের পরে ভার্ব সর্বদাই প্লুরাল হবে। হ্যাঁ, প্লুরাল, PLURAL, প্লুরাল, CO কমন নাউন এর পরে ভার্ব সর্বদাই প্লুরাল হবে। প্লুরাল কমন নাউনের পরে, প্লুরাল কমন নাউনের পরে ভার্ব সর্বদাই কি হবে? প্লুরাল হবে। যেমন এখানে দা পুয়ার, PWR পুয়ার ড্যাশ উইদিন ব্র্যাকেট টু বি, the poor, not LWAYS, always UNHAPPY, unhappy। এখন খেয়াল করে দেখেন, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছিলাম, সেখানে খেয়াল করবেন যে বি ভার্ব বারবার বলেছিলাম। আর বি ভার্ব বলতে বোঝানো হয় am, is, তারপরে কি বলেন আর। পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ, আর একটা কি বলেন ওয়ার, ঠিক আছে? একটা হচ্ছে am is are, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ এবং কি ওয়ার। এর মধ্যে am সিঙ্গুলার, এটি শুধুমাত্র I এর পরে বসে। আর আর ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, আর প্লুরাল, ওয়ার প্লুরাল। এখন আমরা কথা বলেছিলাম যে প্লুরাল কমন নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে, তাহলে সেটি প্লুরাল কমন নাউন হয়, এবং এর পরে যে ভার্বটি হবে, সে ভার্বটি সর্বদাই কি হবে? প্লুরাল হয়ে যাবে। সেই ভার্বটি সর্বদাই কি হবে? প্লুরাল হয়ে যাবে। আর সেই প্লুরাল হওয়ার জন্য এখানে তো সেটাই হয়েছে যে এখানে অ্যাডজেক্টিভ তার পূর্বে দি বসে গরিবদেরকে বোঝানো হয়েছে, এই জন্য ভার্বটি প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরাল কি আছে? বি ভার্বের মধ্যে am হবে না, কারণ am সিঙ্গুলার, is হবে না, is সিঙ্গুলার, was হবে না, was সিঙ্গুলার। তাহলে প্লুরাল কি বলেন তো? প্লুরাল হচ্ছে এখানে আর, সো এখানে আর হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, ওয়ার কি হবে? এখানে ওয়ার হবে কিনা একটু দেখে নিই। আচ্ছা, গরিবরা সবসময় অসুখী নয়, এটা একটা চিরন্তন সত্য কথা, যে গরিবরা সবসময় সত্য মানে কি অসুখী নয়, তারা মাঝে মাঝে সুখীও হয়। এখন যে জিনিসটি চিরন্তন সত্য, সেটা কখনোই পাস্ট টেন্সে হয় না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যেই সেন্টেন্সটি চিরন্তন সত্য, অর্থাৎ যেটি অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও হবে, এটা চিরন্তন সত্য, এই সেন্টেন্সগুলো বা এর টেন্সগুলো কখনোই পাস্ট টেন্সে হয় না। দ্যাটস ওয়াই এটি যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, এজন্য এটা পাস্ট টেন্সে হবে না। দ্যাটস ওয়াই এখানে ওয়ারও হবে না। দ্য পুয়ার আর নট অলওয়েজ
আনহ্যাপি। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক ভিডিও দেখার জন্য। আর অধিক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখুন আপনার প্রয়োজন মতো। এখানে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি কার্যকর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।